বর্ষাকালে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। আজকের গল্প গোপাল ভাঁড় ও ইলিশ রহস্য। সাথে থাকো আর শুনতে থাকো। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজধানী কৃষ্ণনগর ভাগীরথী থেকে প্রায় 6 ক্রোশ দূরে। এই কারণে মহারাজা কৃষ্ণচন্দ্র কখনো কখনো গঙ্গার তীরে নবদ্বীপে এসে বাস করতেন। তার নবদ্বীপে বাস করাকালীন একবার তার সভায় ইলিশ মাছের কথা ওঠে। কথায় কথায় ইলিশ মাছ সম্বন্ধে সব রকম কথাই আলোচনা হচ্ছিল। ঠিক এমন সময় একজন ব্যক্তি বললেন, মহারাজ, বাজার থেকে ইলিশ মাছ কিনে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় কত লোকের প্রশ্ন উত্তর দিয়ে তবেই গন্তব্যে যাওয়া যায়। তাছাড়া কারো হাতে ইলিশ মাছ দেখলেই রাস্তার মাঝে কত লোকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, ইলিশ মাছটা কত দিয়ে কিনলে? কেউ বা হয়তো বলে, মাছটা কত গ্রাম হলো? এইভাবে ইলিশ মাছ নিয়ে হাতে করে যাওয়ার সময় নানান রকম লোকে নানান রকম কথা জিজ্ঞাসা করে থাকে। এই কথা শুনে মহারাজ গোপাল ভাঁড়কে বললেন, গোপাল, কাল তুমি বাজারে যাবে, গিয়ে একটা বড় দেখে ইলিশ মাছ কিনবে। তারপর সেই ইলিশ মাছ হাতে ঝুলিয়ে সবার সামনে দিয়ে তুমি আমার কাছে আসবে। আসার পথে যদি কেউ তোমাকে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করিব। গোপালের উত্তর রেডি। গোপাল তক্ষুনি মহারাজকে বললে, মহারাজ, কালকে দিনের বেলায় বাজারে গিয়ে একটা বড় ইলিশ মাছ কিনবো, আর হাতে করে ঝুলিয়ে পথের মাঝে যত লোক আছে সবাইকে দেখাতে দেখাতে আপনার সামনে হাজির হব। অথচ পথের কোনো লোকই আমাকে ইলিশ মাছের দর জিজ্ঞাসা করবে না। এটার এমন আশ্চর্যের কি বিষয়? আমি এরকম করতে পারি যে আমাকে কেউ একটা কথাও বলবে না। গোপালের মুখে এমন কথা শুনে সভার সকলেই বলে উঠল, গোপাল, এইবার তুমি ঠকবে। রাস্তার ধারে সকলেই তোমাকে মাছের দাম জিজ্ঞাসা করবেই। গোপাল তক্ষুনি বলে উঠল, না মহারাজ, আমাকে কেউ মাছের দাম জিজ্ঞাসা করবে না। গোপাল তেমন ছেলে নয়, ঠকবার জন্য আমার জন্ম হয় নাই। মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ইলিশ মাছের দাম ও 2জন লোক দিলেন বাজারে গিয়ে মাছ কেনার জন্য। গোপাল বাজারে গিয়ে 8 আনা দামের একটা ইলিশ মাছ কিনল। তারপরে সেই মাছটা এক হাতে ঝুলিয়ে অন্য হাতে তার পরনের বস্ত্রটাকে খুলে মাথায় পেঁচিয়ে তারপরে সে হাঁটতে লাগলো। 2-3টে বাচ্চা গোপালের পেছন পেছন হাততালি দিতে দিতে গোপালের সাথে আসতে লাগলো। কিন্তু এ কি, রাস্তায় কেউ গোপালকে মাছের দাম জিজ্ঞাসা করলো না। গোপাল মাছ নিয়ে হাঁটতে হাঁটতে ঠিক রাজার কাছে এসে উপস্থিত হলো। অবশেষে মহারাজ বাধ্য হয়ে গোপালের হাতে পুরস্কার তুলে দিলেন। গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।